তো অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান্নামে যাবে সেটা হচ্ছে আজকে বাংলার জীবনে মিথ্যার সয়লাভ হয়ে আছে না নাই? মিথ্যার সয়লাভ হয়ে আছে। কে হাজি আর কে গাজী, কে টুপিওয়ালা কে টুপি ছাড়া, কে জুব্বাওয়ালা কে পাঞ্জাবিওয়ালা, সবার পকেটে পকেটে রগে রগে ঢুকে আছে মিথ্যার শিখুন্ডি। আমরা মৃত্যুর দিক দিয়ে সয়লাভ করে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 1450 বছর আগে তিনি নাযিল করে দিয়েছেন সূরা আহজাব। কি সূরা? সূরা আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 70। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখেন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এখানে মুমিনদেরকে ডাকতে বলেছেন, কোন বেঈমানকে ডাকতে বলেন নাই। যারা আমরা মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, তাদের কথা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো কার প্রতি? আল্লাহর প্রতি। আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন আত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো? ভয় করো। একদিন, এক সপ্তাহ, কয়দিন? যখন মসজিদে থাকবো তখন, যখন বাইরে যাবো, অফিসে যাবো, তখন কাকে ভয় করবো? অফিসের যে ফ্যাক্টরি মালিক তাকে। তাই তো করতেছেন, মুখে একটা অন্তরে তো আরেকটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। অকুলু, বলো, কাওলান সাদীদা, সদা সর্বদাই সত্য কথা। জেল হলে হবে, ফাঁসি হলে হবে, শুলি হলে হবে, তোমার যা হয় হবে, তুমি সর্বদাই সর্বক্ষেত্রে কি বলবে? সত্যের উপর থাকবে, সত্য কথা বলবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সাথে আছি। আল হাক্কু মির রাব্বিক, হক কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। তা আপনি যদি হকের উপর থাকেন আর হক বলেন, হক মানেন, তাহলে ওটা কারটা মানলেন? আল্লাহটা মেনেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে থাকবে। কথা বুঝলেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি মানতে পারো, হক বলতে পারো, যদি ঈমান আনো, তা আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ বলছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এরপর আল্লাহ বলছেন কাওলান সাদীদা, যদি সত্য কথা বলো, ইসলিহ লাকুম, সংশোধন হয়ে যাও, ভালো হয়ে যাও এই জমিনের উপরে। ভালো মানুষের অভাব, মন্দ মানুষের কি নাই? অভাব নাই। তা আল্লাহ বলছেন ইসলিহ, যদি সংশোধন হয়ে যাও, লাকুম আ'মালাকুম, তোমাদের আমল সমূহ, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন ইসলিহ লাকুম আ'মালাকুম, সংশোধন হয়ে যদি আমলটা তোমার ভালো হয়ে যায়, তাহলে আমি আল্লাহ কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাকে ক্ষমা করে দেব, আগে যা পাপ করেছো সেটাও মাফ করে দেব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহর আনুগত্য করে, আল্লাহকে মান্য করে, ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, ফাকাদ ফাযা, অতঃপর তারা কি সফল। কেমন সফল? আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, মহা বড় সফল তারা। এই জমিনে তাদের মতো সফলতা ব্যক্তি আর কেউ হতে পারে না। প্রথম কি দিয়ে শুরু করেছে? ঈমান। আর যে ঈমান আনে সে কি মিথ্যা কথা বলতে পারে? কথা বলে না। মিথ্যা কথা 3 জায়গায় বলা যায়, সেটা আজকে আমি বলছি না। তবে একটা জায়গায় বলবেন, সেটা হচ্ছে বইয়ের কাছে। কার কাছে? কাপড় আনবেন আপনি 200 টাকা দেয়, বইয়ের করবেন 500 টাকা দিয়েছে, বউকে খুশি করার জন্য। যদি কোন যে আপনি কাপড়ের দাম, যদি কাপড় যদি নর্মাল হোক, যদি আপনি বলেন যে 100 টাকা দিয়ে নিয়েছি, তাহলে পছন্দ করবেন না। 100 টাকার কাপড় এত সুন্দর, 500 টাকা দিয়ে নিলে আরো জানি কত সুন্দর। তবে কার সন্তুষ্টের জন্য করবেন? আপনার ব্যক্তিগত সন্তুষ্ট না, স্ত্রীর সন্তুষ্ট পাওয়ার জন্য না, তাহলে শিরকে পরিণত হয়ে যাবে। সাবধান। তো এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ঈমান আনো এবং ভয় করো, সদা সর্বদাই কি বলো? সত্য কথা বলো। পরের আয়াতে আসেন এবার সূরা তাওবা
9 নম্বর সূরা আয়াত নম্বর 119, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সব জায়গায় একই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন যারা সত্যবাদী তাদের সাথে থাকো। কি করো? মা'আস সাদিকিন, যারা কি বলে? সত্য কথা বলে, সত্যের উপর থাকে, হক কথা বলে, হকের উপর থাকে, তাদের সাথে থাকতে কে বলেছে? আজকে এই দুনিয়ায় সত্য লোকের ভাত নেই, আর মিথ্যা লোকের ভাত দিয়ে ছয়লাভ আছে। সত্য লোকের সাপোর্টে লোক পাওয়া যায় না, আর মিথ্যা লোকের সাপোর্টে অনেক লোক পাওয়া যায়, এটাই বাস্তব। পৃথিবীর পরিস্থিতি পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষের নীতি পাল্টে গেছে। সেই সূর্য এখনো ওঠে, সেই সূর্য এখনো ডুবে, সেই চাঁদ এখনো ওঠে, সেই চাঁদ এখনো ডুবে, সেই মাস মাসি আছে, কিন্তু মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। অনেকেই বলে যুগ খারাপ, জামানা খারাপ, মিথ্যা কথা, তুমি খারাপ। জামানা ঠিকই আছে, যুগও ঠিকই আছে, কথা ঠিক কিনা? মানুষ পাল্টে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে পরিবর্তন করে দাও, আল্লাহুম্মা আমিন। আমি বেশি বিস্তারিত করব না, সংক্ষিপ্ত সময় শুধু বলে দিব। ওয়ান সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال كنت يا رسول الله صلى الله عليه وسلم ما أخاف ما تخاف علي। আল্লাহর নবীকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিসগুলো আমি আপনার কাছে শুনতে চাই আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বস্তু বলে হবে, সেই বস্তুটা কি? আমার জন্য ভয়ঙ্কর হবে সেই বস্তুটা কি? আল্লাহর নবীকে একজন ব্যক্তি কি করলেন? জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জিনিসগুলো আপনি আমার জন্য ভয়ের বস্তু বলে মনে করেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কোন জিনিস? আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, কালা ফাআখাযা বিলিসানি নাফসিহি ওয়া ক্বাল হাযা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সাহাবীকে বললেন, ওই ব্যক্তিকে বললেন, তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তোমার নিকটে, তোমার কাছে থাকে, সবচেয়ে জমিনের উপরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস তোমার জন্য, তুমি যদি ওই জিনিসকে হেফাজত করতে পারো, সংরক্ষণ করতে পারো, ধরে রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আল্লাহ নবী বলছেন, ফাআখাযা, হাত দিয়ে ধরলেন, ফাআখাযা, তিনি ধরলেন, ফাআখাযা বিলিসানি নাফসিহি, তিনি ধরে এভাবে জিহ্বা ধরলেন, জিহ্বা ধরে বলছেন, ক্বালা হাযা, এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর বস্তু। কি সেটা বলেন তো? এই জিহ্বা। এই জিহ্বাতে আগে আমার সকল কিছু করতেছে। আছে 2 শতক জমি দলিল কিনে নিয়েছেন, জিহ্বার দ্বারা বলতেছেন আমি 3 শতক নিয়েছি। কিসের দ্বারা বলেছে বলেন তো? এই মুখের দ্বারা। অন্তর হচ্ছে পরিকল্পনা, আর সকল দরজার বের করার যে পাপের যে দরজা, সেটার নাম কি? মুখ। মুখ দিয়ে সবকিছু হয়। এই মুখ যার পবিত্র থাকে, এই মুখ দিয়ে যে কোনো মুহূর্তে আল্লাহকে ডাকলে তার মুখে ওই ডাকে আল্লাহ সাড়া দিয়ে দিবে। কিন্তু এই মুখ যদি অপবিত্র হয়ে থাকে, তাহলে যতই আপনি ডাকেন কাজ হবে না। আমাদের কি হয়ে গেছে? মুখ নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে তোমার জন্য ভয়ঙ্কর বস্তু হচ্ছে, সেটা কি? তোমার জিহ্বা, মুখ। এই মুখকে তুমি হেফাজত করো। মুখে যা আসে তাই বলতে যেও না। যদি বলতে পারো, তাহলে যদি বলি তাহলে তুমি কল্যাণময় কথা বলো, আর যদি তোমার দ্বারা কল্যাণময় কথা না হয় তাহলে তুমি কি করো? আউলিয়াসমুত, তুমি চুপ থাকো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। আমাদের মুখ কি বন্ধ থাকে? পিতার জন্য এক জায়গায় বসলে কত রকমের কথা, গল্প বেচতে বেচতে মুখ দিয়ে ঘেনাও লেগেছে, তবুও গল্প শেষ হয় না, কথা শেষ হয় না। আছে না নাই? এ কথা বন্ধ করতে হবে, এটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। সূরা কাফ খোলেন, 50 নম্বর সূরা, আয়াত নম্বর আপনি দেখবেন 18। আল্লাহ বলছেন প্রত্যেকটা
প্রত্যেকটি কথা বান্দা তোমার রেকর্ডিং করা হচ্ছে। তুমি কি বলো সবগুলো কি রেকর্ডিং করা আছে। দিন রাত কত কথা বলেছো, কত কথা খরচ করেছো, কতবার কথা বলেছো, মোবাইলে কতবার হেলা বলেছো, আর কতবার তুমি সালাম দিয়েছো। তোমার জীবনে আজকের দিন কি পরিমাণ কথা বলেছো, সবগুলো কথাগুলোকে আল্লাহ রেকর্ডিং করে রেখে দিয়েছে। একটা আয়াত যদি আমি বুঝতাম, তাহলে আমি হিসাব করে কথা বলতাম। কোরআনের আয়াত মানে কি আর হিসাব করেইবেন কি? দুনিয়াতে চলে সবাই পশুর মতো, পশু তবুও ভালো আছে। আল্লাহ বলছে বাল হল তার চাইতে খারাপ। ওয়ান সুফিয়ান ইবনে আসাদিন ওসাইদ আল হামদ রামি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كبرت خيانة أو تحدث أخاك حديثا هو لك به مصدق وأنت به كاذب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, ওসাইদ তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো ওই ব্যক্তি, সবচেয়ে বিশ্বাসঘাতকতা হচ্ছে তুমি বিশ্বাসঘাতকতা করেছ। তোমার কোনো মুসলিম ভাইকে কোনো কথা বললে এবং সে ওটাকে সত্য বলে জানলো যে কথা বলছে সত্য, জানার পরও অথচ প্রকৃত পক্ষে তুমি তার সাথে মিথ্যা বলেছ। এরকম আছে না? নাই? সত্য জানে ঠিকই কিন্তু বলে কি? মিথ্যা। সত্য জানছে বলছে কি? মিথ্যা। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলছেন তোমরা জেনে শুনে কি করো না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি, হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া আনতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলছেন জেনে শুনে হককে গোপন করিও না এবং জেনে শুনে বাতিলকে হকের সাথে মিশ্রিত করো না। আল্লাহ সুবহানাহু বলে দিয়েছেন সূরা বাকারা 42 নম্বর আয়াত। তাহলে আমরা বলছি আল্লাহ সুবহানাহু কি বলছেন? আল্লাহ বলছেন হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। বাতিলকে যতই হকের সাথে মিশ্রিত করো, বাতিল আলাদাই থাকবে, হক আলাদাই থাকবে। কথা বুঝেননি? আজকে সাধারণ মানুষ ইমামদের কাছে হক জানতে চায় যে হাদিসটি ঠিক আছে না, আমলটি ঠিক আছে না, কিন্তু ইমাম সাহেব হাদিসটি কি গোপন করে দেয়, যেটা মিথ্যা সেটা বলে দেয়। কত ঠিক কিনা? এই জমিনে এখনো যে বেঁচে আছেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আপনাকে বেঁচে রেখেছে এই মিথ্যার সময়। মিথ্যাতে ভরপুর হয়েছে এই জমিনে, শুধু মিথ্যার উপরে চলছে। 20 বছর 30 বছর ধরে আপনার কারাগারে বন্দী হয়েছে, জেলখানায়। ও কেন বন্দী আছে, কিভাবে বন্দী, কেন বন্দী থাকলো ও নিজেই জানে না, অথচ তার নামে মিথ্যার রিপোর্ট দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের জেলখানা মানে কি? মিথ্যার সেলা। আর যারা ওই আন্ডারে বসে আছে এরা হচ্ছে সবগুলো মিথ্যুক। এদের বিচার যে কত কঠিন হবে, ভয়ঙ্কর হবে, আপনি সময় সাপেক্ষে দেখতে পারবেন। দুনিয়াতে বিচার হবে, পরকালে বিচার হবে। আর যারা মিথ্যার কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে এবং মিথ্যা কথা ছাড়া তাদের কোনো কাজ নেই, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে না, এদের দিকে তাকাবে না, এদেরকে পবিত্র করবে না। এদের জন্য কঠিন শাস্তি থাকবে বিচারের মাঠে। যারা মিথ্যার কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে এদের সাথে আল্লাহর কোনো কি নেই, কথা নেই। এই মিথ্যা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আমি তো বলেছি সুলি হলে হবে, ফাঁসি হলে হবে, আপনার জেল হলে হবে। আপনি কিসের উপর থাকবেন? হকের উপর থাকবেন। মিথ্যার আশ্রয় কখনো নেবেন না। একটা মিথ্যা কথা যদি আপনি বলেন, ওই মিথ্যা কথা যদি আপনি ঠেকাতে চান বা ওই মিথ্যা কথা ধরে রাখেন, ওই মিথ্যাকে যদি বাঁচাতে চান, তাহলে আরও 10 জায়গায় আপনাকে মিথ্যা কথা বলতে হবে। তা আপনি বলতে যাবেন কেন? কি হবে? হক কথা বলে দেবেন, হ্যাঁ আমি এটাই সত্য, এটাই বলছি, যা হয় আপনি আল্লাহর উপর ভরসা করে বলবেন। আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। একটা হাদিস এখন বলবো, আমি কান খাড়া করে শুনবেন। আহমদে এসেছে, বাইহাকিতে এসেছে, শুআবুল ঈমানে এসেছে, তারপর মিশকাতে এসেছে, 5222 নম্বর হাদিস।
আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلقة وعفة في طعمة। হাদিসটি ছোট তবে কথাগুলো বিশাল। এই হাদিসের ভিতরে ব্যাখ্যা এত বিশ্লেষণ রয়েছে, তবে আমি বিশ্লেষণ করব না, আপনি শুধু কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার পাশে, তোমার মাঝে, তোমার ভিতরে আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটি জিনিস বিদ্যমান থাকবে। আল্লাহর নবী বলেছেন, যখন তোমার ভিতরে, তোমার মাঝে চারটি জিনিস বিদ্যমান থাকবে, চারটি জিনিস থাকবে, সেটা কি? আল্লাহর নবী বলছেন, ওই চারটি জিনিস যদি থাকে তখন দুনিয়ার যা কিছুই তোমার সারা হয়ে যাক না কেন, দুনিয়ার যা কিছু তুমি এড়িয়ে যাও না, সারা হোক না কেন, কিছুই নেই তোমার, কিন্তু তোমার ভিতরে কয়টি জিনিস আছে? চারটি জিনিস আছে। আল্লাহর নবী বলেছেন, সবকিছু তোমার আছে, সবকিছুই তোমার আছে, কোনো কিছু তোমার নষ্ট হয়নি। আর যদি তোমার ভিতরে চারটি জিনিস না থাকে, তাহলে দুনিয়ার কোটি কোটি গাড়ি বাড়ি সবকিছু থাকলে কি হবে, ক্ষমতা দাপট থাকলে কি হবে, তোমার কিছুই নেই। আল্লাহর নবী বলেছেন, এই কথা আমার নয়, এক আল্লাহর নবী বলেছেন, হিফজু আমানাতিন, আমানত রক্ষা। হিফজু আমানাতিন, আমানত রক্ষা। আমানত রক্ষা বোঝেন? আমি আপনাকে একটা কথা বললাম, ভাই একটা কথা বলবো আপনাকে, এই কথা আপনি কারো বলবেন না, আপনার কাছে আমানত স্বরূপ। আমার থেকে শুনে শুনে না শুনতে মনে যে বলে দিয়ে বলছেন, ভাই এই কথা তো ইমাম সাহেব বলতে না করছে, এখন আমি আপনাদের কইতেছি তাও, কিন্তু আপনি যেন কারো বলেন না। এখন এখন ওখানে শুনেছেন এই কথা, আবার আরেক জায়গায় বলছে যে অমুক থেকে শুনিতে না করছে, তারপরে আমি বেকালে করে বললাম, আপনি যেন কারো বলেন না। এভাবে যেতে 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 সংসদ পর্যন্ত চলে গেছে। কথা বুঝলেন? এই তো অবস্থা আমাদের। এটা কি আমানত হলো? কথা কর না কেন? আমানত হলো? আমানত শুধু কি এটা? টাকা দিয়েছে 20,000, যেই 500 টাকার নোট দিয়েছেন ওই টাকা আপনাকে 20 বছর পরে বের করে দিতে হবে, এটা আমানত। কয়জনের আছে এখানে? তো সবাই আছে। একার জন্য আছে, যদি বলে হাত তোলেন, পারবেন? খুব কঠিন জিনিস, অনেক কঠিন। টাকা পকেটে থাকলে খালি মন খালি ফিস ফিস করে, কি করা যায়? মেরে দিন, যা হয় হবে। এখন তো 24 সাল চলছে, পরকের বিষয়। কথা বলছেন? এই জন্য আপনাকে টাকা হাওলাত দিতে আরেকজন কষ্ট পায়, আপনার কাছে টাকা রাখতে কষ্ট পায়। সাহাবীদের যেমন এটা ছিল না। সাহাবীদের নীতি ছিলেন, যদি টাকা কেউ হাওলাত চাইতো, অমুসলিম যদি টাকা চাইতো, তবুও টাকা হাওলাত দিতেন। সাহাবাদের ভিতরে এটা কখনো থাকতো না, এরকম জাগতো না, এই অমুসলিম আমার কাছে টাকা নিয়েছে, আমাকে টাকা দিবে না, এটা ছিল না। কিন্তু তাদের বিশ্বাস ছিল টাকা দিবে, যদি না দেয় তাহলে রাষ্ট্রের দায়িত্ব যে ওই টাকা অমুসলিম থেকে আমাকে তুলে দেবে। এটা কার দায়িত্ব? রাষ্ট্রের দায়িত্ব। এখন আপনি টাকা দিয়েছেন হাওলাত 1 লাখ টাকা, এখন আপনি পাচ্ছেন না। বাংলাদেশের রাষ্ট্র পর্যায়ে যদি আপনি বিচার দেন, 1 লাখ টাকার বিচার দিয়েছেন, 1 লাখ টাকার বদল বাড়ি জায়গায় সব বেচে রাষ্ট্রকে দিতে হবে, তবুও টাকা 1 লাখ দিতে পারবেন আপনি। কথা ঠিক না? ওখানে যারা আছে সবগুলো চোর গন্ডাদের ভর্তি করা আছে। কিসের এরা দায়িত্বশীল? সব চোর, চোরদের দেশ চলছে এই দেশে। আপনি আবার রহমতে চিন্তা করেন, বৃষ্টি খুঁজেন কেমনে? অসম্ভব, কোনোদিনও হতে পারে না। এরপরও আল্লাহ দয়া করে বৃষ্টি দিচ্ছে এক শ্রেণী কিছু হক্কানি মানুষের কারণে। কথা ঠিক কিনা? তাছাড়া আপনি পাইতে পারেন না। শুধু আমাদের কারণে, হক কথা বলার কারণে আপনি এখনো খেতে পাচ্ছেন। আল্লাহ তোমার কসম করে বলছি, এই কথাই ঠিক। তা না হলে আপনার গলায় কবে বন্ধ হয়ে যেত, কিছু খেতে পেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে আল্লাহর কোনো যায় আসে না। সারা পৃথিবীর মানুষ জাহান্নামে গেলে আল্লাহ রাসূলের কিছু যায় আসে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, সারা পৃথিবীর মানুষকে হালাক করে দিতে আল্লাহ কিছু যায় আসে না, তবে একজন মুমিনকে হালাক করে দিতে আল্লাহ অনেক কষ্ট বোধ করেন। আপনি বলেন কি?
একজন মুমিন যদি জমিনে যদি আল্লাহকে ডাকে খালেস হৃদয়ে শিরক মুক্ত জীবনে যদি ডাকে, আল্লাহ বলেছেন এই একজন মুমিনের কারণে সারা পৃথিবীর কাফেরকে আমি খেতে দেব। একজন মুমিন যেদিন জমিন থেকে উঠে যাবে সারা পৃথিবীকে আমি হালাক করে দেব, সাত আসমান সাত জমিনকে মুহূর্তের ভিতরে কোন ফায়াকুন বলে আমি ধ্বংস করে দেব, আমার কিছু যায় আসে না। তা আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? মুমিন। এটা আপনি আমি বুঝি না, কিন্তু আল্লাহ সুন্নাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তোমাদের বুঝদান করো। তাহলে এক নম্বর কি? হিফজ আমানাতিন, আমানত রক্ষা। আমানত রক্ষা মানে ওই যে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলের বয়স 15 বছর হয়ে গেছে, আপনার মেয়ের বয়স 18 বছর হয়ে গেছে, এখন ওটা আপনার আমানত, আপনাকে আমানত রাখতে হবে। আমানত মানে কি? ভালোভাবে যত্ন করে রাখতে হবে। ও যদি রাস্তায় যে পাপ না করে, ও যদি রাস্তায় যে গুন্ডামি না করে, ও যদি রাস্তায় যে পথভ্রষ্ট না হয়, ও যত উল্টাপাল্টা করবে, যত পাপ করবে, আপনি বাপ ওই পাপের অংশ আপনার আমল নামে আসবে। এটা আমানত। আপনি আমানত রেখেছেন, বুঝেছেন, শুধু টাকা দিয়েছে এটা আমানত? জি না। জমি জায়গা যে সম্পত্তি আছে ওটা একটা আমানত, আল্লাহ আপনাকে আমানত হিসেবে দিয়েছে। বহুদিন কত জমি আমি বললাম, যেই খেতে আপনার বাপ ফসল করেছে, ক্ষেত খামার করেছে, ওই ক্ষেত পরেই আছে, আপনার বাপ চলে গেছে, ওই খেতে এখন আপনি নড়াচড়া করতেছেন, 2 দিন পরে আপনি যাবেন, আপনার ছেলে লাগবে, কথা ঠিক ঠিক না? তা আপনার পরিবর্তন কোথায়? ওই ক্ষেত নিয়ে এখন আপনি বাহাদুরি করেন কেন? আপনি বুঝেন না আপনার বাপ কোন জায়গায় চলে গেছে? তেতনা থেকে তেঁতুলে গেছে, খুঁজে পাবেন, ওখানে আছে। সারাদিন মাটির নিচে দাপন করেছেন, ঘরের পাশেই তো করেছেন, কিছু বলতে পারেন না বাপরে? বাপকে আপনার কথার উত্তর দিবে পারেন না? বুঝ জ্ঞান কোথায়? একবারই খেয়ে ফেলেছে সবকিছু। এত কঠিন আলোচনা শুনে আমার তো এরকম যদি আপনার ইমান পাওয়ার থাকতো, তাহলে আপনি বলতেন, ইমাম সাহেব আমার 10 পাখি জমি আছে, 5 পাখি শুধু আমি গরিব মানুষের জন্য দিয়ে দিলাম কবরস্থান হিসেবে, আপনি দিয়ে দেন। মানুষ খুব কঠিন। আপনি বলেন কি 100 জায়গার দাম 10 লাখ টাকা, আপনি বলছেন যে এই একসাথে 5 পাখি জমি দিব। মানুষের পকেটের থেকে 5 টাকা বার করতে এত কষ্ট। এই যেমন যে রোদ থিয়ে থিয়ে খাবো, আমি একদিন খাবো লেবু রস, একদিন খাবো কমলা রস, একদিন খাবো আমি আনারস, কত কি খাবো, এই টাকা কি মানুষকে দিতে মন চায়? ও নিজেও খেতে পারবে না। গত জমায় একসাথে সলাৎ পড়েছে, জুমার সলাৎ পড়েছে, আসরের সলাৎ পড়েছে জামাতে। মাঝে মাঝে আপনি দেখছেন এখানে একটা ভদ্রলোক আপনি সলাৎ পড়েছে হাজি তৈবালি, আবার জুমার সলাৎ পড়েছে, গত জমা আসরের সলাৎ আমার সাথে জামাতে পড়েছে। আসরের সালাত পড়ার পরে যে স্টক করেছে 2 দিন পরে মারা গেছে। বাড়িঘর সব নিয়ে গেছে না? কথা কন না কেন? নিয়ে গেছে। এত অন্তর শক্তকে আপনার আল্লাহ এটাই বলেছে, ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা। আল্লাহ বলছেন অন্তরঙ্গ বন্ধু, একবার রাগের বন্ধু, যারা ছাড়া ঘুম হয়নি, খেতে পারেননি, চলতে পারেননি, একই বিছানায়, একই রাস্তায়, একই রাতে, সব জায়গায় দিন রাত কাটাইয়াছেন। আল্লাহ বলছেন এরকম অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের মাঠে তোমাকে চাই থেকে দেখে বলবে, আল্লাহ তুমি একে জাহান্নামে দাও, আমাকে বোঝাও। খালেদ সূরা মারিস করেন 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর সূরা আয়াতগুলো আপনি কোনে দেখবেন মারিস 70 নম্বর সূরা। তা আপনি পরিবর্তন করতে আমি তো যাব না, কারণ আমি তো আপনাকে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেইখানে বলে গেছেন, তুমি যাকে নির্বাচন করবে বন্ধু হিসেবে, তুমি আগে তাকে চেনো উনিকে, কারণ তোমার সাথে তারই হাসর নাসর, তোমার সাথেই ওর হাসর নাসর হবে। কাল কিয়ামতের দিনে যার সাথে যার সম্পর্ক আজকে দুনিয়াতে আছে, তার সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। ইজা শামসু কুবিরাত, প্রত্যেকটা আত্মার সাথে আত্মা জড়িয়ে দেওয়া হবে, আল্লাহ বলেছেন। অতএব আপনাকে হিসাব করে চলতে হবে। এটাই আমি বলছি, যা কিছু দেখছেন আপনার আন্ডারে আছে, আল্লাহ আপনাকে আমানত হিসেবে কি দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন। এটা আমানত, সেটা আমানত। আপনার বউ আপনার কাছে আমানত। আপনার চোখের সামনে যদি আপনার স্ত্রী অন্যায় করে, তাহলে আপনাকে বাধা দিতে হবে। এটা আমানত। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। যদি না করেন তাহলে জাহান্নাম হবে নিশ্চিত, আপনি প্রস্তুত থাকেন। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিদুক হাদিসিন, সত্য কথা বলে যে, আল্লাহর নবী বলেছেন সত্য কথা বলে যে, এই হচ্ছে পারফেক্ট মানুষের জমিনের উপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন। তাহলে 1 নম্বর হিফজ আমানাতিন, 2 নম্বর সিদক হাদিসিন ওয়া হুসনুল খালিকাতিন, চরিত্র ভালো যার যে, চরিত্র ভালো যার যে, এই চরিত্র ওজন করা হবে বিচারের মাঠে। ভালো চরিত্র ধরেন এটা আরশ, এই আরশের সাথে ভালো চরিত্র হবে, ঝুলন্ত থাকবে আর বলবে আমি সেই তোমার চরিত্র, আমি সেই তোমার চরিত্র, যেই চরিত্র আল্লাহ আদেশ করবে চরিত্র তোমাকে দাঁড়িপাল্লা ওজন করা হবে। চরিত্রকে দাঁড়িপাল্লা তোলার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন মুমিনের চরিত্র ওজন করা হবে। আরশের সাথে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, যারা চরিত্র ভালো তার জন্য জান্নাত খোলা। ভালো চরিত্র মানুষ পাবো কই, এটা তো কঠিন। তাহলে 3 নম্বরে গেল হুসনুল খালিকাতিন, ভালো চরিত্র। 4 নম্বর হচ্ছে ওয়াইফাতুন ফি তুমাতিন, জীবন গেলেও যাবে, যা হয় হবে, কষ্ট হলে হবে, যা হয় হবে, জীবন গেলেও যাবে। আমি হালাল খাদ্য খাবো। কি খাবো? হালাল খাদ্য খাবো। আল্লাহর নবী বলেছেন ওয়াইফাতুন ফি তুমাতিন, উত্তম চরিত্রের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে হারাম এবং হালাল দুটোর তারতম্য করে আপনাকে খেতে হবে। তাহলে বলছিলেন 1 আমানত, 2 সত্য কথা, 3 ভালো চরিত্র, 4 হালাল খাদ্য। হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য খাবে। ইমাম সাহেব 8 বছর হলে বক্তব্য দেন, যতই দেন, এখনই মরা খাবার হলে আমার মন আর মানে না, আমি খাই, যা হয় হবে। পরে আপনি যতক্ষণ কিছু লোককে আমি দেখছি 8 বছর হলে বলতেছি, কোরআনের 40 নম্বর সূরা বাকারার 240 নম্বর ব্যাখ্যায় দেখবেন এই দেশের কোরআনের দোয়া নেই। এই দেশে যারা কোরআন ছাপে ওরা চুরি করে চটে। সৌদি আরবের কোরআনে পাবেন আপনি, সেখানে উল্লেখ করা হচ্ছে কুলখানি মৃত ব্যক্তির উপলক্ষে খানা পেনা টোটাল হারাম। এই দেশের কোরআনে ওটা দেওয়া হয়নি, কারণ ওটা চুরি করা হয়েছে, কারণ তারা নিজেই জড়িত আছে। এরপর আপনি মরা খাবার ঠিকই খান, বাপ মরে গেলে, দাদা মরে গেলে, যেই মরে গেলে আপনার টাকা পয়সা তো এমনি তো পাপ করে খেয়ে গেছে, আপনাকে আরও তো পাপ করে তাকে কবরে ডেবে দিতে হবে। এটা কাজ আপনার, আপনি করবেন কেন? একটু উপদেশ দিতে পারেন না? যে মরার আগে বলতে পারেন না আমি মারা গেলে কখনো কুলখানি হবে না, খানা পেনা হবে না, যেই টাকা আমি রেখে গেলাম সেই টাকা তুমি আল্লাহর রাস্তায় বেরিয়ে দিবে, দান করে দিবে, অসহায় মানুষকে দিয়ে দিবে। আমি মারা গেছি, আমার যে টাকা পয়সা রয়েছে ওই যে দেখবো ইতিমখানা, যে মাদ্রাসার ছাত্রগুলো আছে কাপড় কিনতে পারে না, ভালো একজন ছাত্র 5 ওয়াক্ত সালাত দিন দিন পরেশগারে তাকে একটা যোগ্য বানিয়ে দেবে, যতদিন পরে সালাত পড়বে তত নাকি কবরে যাবে। বুঝেন? খালি 12টি খাদে দান করা যায়, 12টি খাদের ভিতরে এই মরা খাবার নেই। পাইছেন কই? এরপরে খাওয়ান, মানেন না মান সেটা আপনার ব্যক্তি বিষয়। আমি বলে গেলাম আপনাকে মানতে হবে, এটা আমার দায়িত্ব না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে শেষ কথা হচ্ছে এই 4টি জিনিস আছে যার, সব কিছু আছে তার। কি? আমানত। যে আমানত খেয়ানত করে না, যে আমানত ধরে রাখতে হবে, তার দ্বারা কি অন্যায় হতে পারে? আমানত কি জানেন না? আমার কাছে একটা মালিকের আন্ডারে আমি কাজ করি, মালিক বলছে এই কাজ করবে, এটা একটা আমানত, তোমাকে আমি দায়িত্ব দিলাম। এখন এই দায়িত্বগুলো যদি আপনি ভাবনা করেন তো ধরা খাবে কি? আপনি না, একটা আমানত। মসজিদের দায়িত্ব আমাকে দিয়ে দিল, তা আমি যদি আমানতের খেয়ানত করি তাহলে আমার দ্বারা কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। তো প্রত্যেকটি জায়গায় কি আছে? আমানত আছে। স্ত্রীরও আমানত আছে, স্বামীর যে ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্বামী গেছে অফিসে কাজ করতে, টাকা পয়সা ওয়াইফের ভেতরে রয়েছে, এখন স্বামী স্ত্রী এখন টাকা কিছু রেখে আর্থিক কিছু টাকা আরেকজনের সাথে পরকীয় প্রেম করেছে, তাকে দিয়ে দিয়েছে নিজের। আছে না নেই? এখন বর্তমান অধিকাংশ মহিলার 12-13 টাকার সম্পর্ক আছে, অবৈধ সম্পর্ক। একটা স্বামী দিয়ে হয় না, অনেকটা। কালকে একজন প্রশ্ন করছে তালাকের বিষয়ে, তালাকের প্রশ্ন, তো তালাক হবে না তো হবে কি? আপনার তো খানা হারাম, কথা বলে আপনার চলা মেজাজ সব জায়গায় উল্টো পাল্টা, একবারে জমিনটা পাপে ভরপুর হয়ে আছে। আল্লাহ তোমাদের সঠিক বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। 1 নম্বর পয়েন্টে গেল, যারা মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর থাকে, তাদের কথাবার্তার চলাফেরা সবকিছু মিথ্যার উপর চলে, এরা ইবাদত যতই করবে এরা কোথায় যাবে? বিজনেসের কথা তো বলি, বিজনেসের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, তরি তরকারি যারা বেঁচে তাদের অবস্থা,
দোকানপাটে যারা মুদি দেন তাদের অবস্থা, যদি একটা কথা বলে সত্য, 99টা কয়ে দেবে মিথ্যে কথা। আছে না নেই? আছে। কি করবেন আপনি? করার কিছু নেই। এক কর্মচারী, এক চাকর বলছে, প্রশ্ন করতেছে, ইমাম সাহেব, আমি যে ফ্যাক্টরিতে, যে দোকানে চাকরি করি, কাপড়ের দোকানে, আমার মালিক আমাকে বলে দিয়েছে এই যে সিল আছে, একটা ভাউচার আছে, এখানে লেখা আছে এই কাপড়টা এই টাকা দিয়ে কেনা হয়েছে, কিন্তু কিনছি 2000 টাকা, কিন্তু আমার মালিক বলে আমার 5000 টাকা দিয়ে কেনা আছে। তা আমি তো দেখতেছি, এখানে আমি কি করবো? আমি কি ওই দোকানে চাকরি করতে পারবো? তাহলে ওই মালিকের, যে কাপড়ের দোকানের যে মালিক, ওই মালিকের সাথে যে খরিদ্দার, আপনার কর্মচারী, ওর ইমান বেশি না? ওই মালিকের ইমান বেশি, অথচ হজ করে যাচ্ছে। আরে ভাই, আগে তো মিথ্যে কথা কয়েছে, এখন তো আল্লাহর ঘর তওয়াফ করেছে, আমাকে মিথ্যে কথা কয়ে দেবেন 5000 টাকা দিয়ে কেনা আছে, কিন্তু কিনছে কয় হাজার। তার মানে ও বোঝাতে চাচ্ছে যে, আবার মনে মনে ভাবে যে, চিন্তা করে যে হজ যদি আরো 2 বছর আগে করতাম তাহলে আরো কিছু করা যেত। কথা বোঝেননি? বর্তমান অবস্থা আছে না নাই? দিন কোথায় পাবেন আপনি? মসজিদ ভরা মসজিদই থাকবে, ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবী বলেছেন, হালাল তরল নিচে দাঁড়িয়ে থাকা যত কঠিন হবে, আগুনের কয়লা হাতের তালুতে রাখতে যত কঠিন হবে, এর চাইতে কোটি কোটি গুণ বেশি কঠিন হবে ইমানকে ধরে রাখা। ইমানকে ধরে রাখা মুসলিমের হাদিস। ওমরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, ইমানকে ধরে রাখা এত কঠিন হয়ে যাবে, এত জটিল হবে, ইমানকে টিকে রাখা এটা শেষ নয়। সকালে ছিলেন মুমিন, বিকেলে কাফের। এই কথা আল্লাহ বলেছেন, সূরা নিসা খুলে দেখুন, শেষের দিকে আপনি পাবেন। আল্লাহ তোমাদের বুঝদান করো। আল্লাহুম্মা আমিন।